আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আগামী দিনকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। আগামী দিন কি? নাম সংকীর্তন, যে কলি যুগে এটা আমাদের অনুষ্ঠান। আপনার এই নাম যজ্ঞটা হলো কি? কলি মহাযজ্ঞ। তো এই যজ্ঞটা করতে কিছু তো নিয়ম কানুন আছে, যে নিয়মগুলো আপনারা পালন করে আসতেছেন। অধিবাস করলেন, মানে গঙ্গা আহ্বান করলেন, এখন একটু ভাগবত পাঠ হবে, তারপর অধিবাস কীর্তন বাকি আছে, তাই না? অধিবাস কীর্তনটা, এই অধিবাস পাঠ কীর্তনটাই হলো মহন্তদেরকে সাধন করে, যিনারা এই নামের জনক। নাম নিয়ে আসলেন কে? নামের জনককে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। তো ওনারা নাম কোন যোগেই বা ছিল? নাম তো সব যুগে ছিল, কিন্তু নামের মাহিত্যটা কলিতে কেন এত বেশি? কলির বলল সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হইল নাম যজ্ঞ। তাইলে অশ্বমেধ যজ্ঞ ছিল, রাজসিংহ যজ্ঞ ছিল, যে যজ্ঞ দ্বারা গোবিন্দকে লাভ করা যেত, আজকে সেটা নাম সংকীর্তন দ্বারা সেটা লাভ করা যায়। এই মাহিত্যটা এবং এই যে 28তম কলি, ধন্য কলি, এই জন্যে ধন্য যে নামের কোনো শুদ্ধ অশুদ্ধ স্থান বিচার কিছুই নেই। পাশাপাশি আরেকটা কথা আছে যা আমাদের জানার বিষয়, যেমন আমরা এখন কিন্তু জপের সংখ্যা অনেক বেশি করি। জপধারী মানে যারা জপ করেন, প্রতিদিন মালা জপ করেন, তাদের আবার কিছু নিয়ম কানুন আছে যেগুলা পালন করিতে অবশ্যই হবে। সেখানে শুদ্ধতার প্রশ্ন আছে। কোথায় আছে? যেখানে নামের মাহিত্যগুলা তারই কিছু 2-4টা পৃষ্ঠা পরেই দেখা যায় নাম কোন স্থানে করতে হবে, কিভাবে করতে হবে, মানে জপটা কিভাবে করতে হবে। এখন আমরা জপ করতে করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে নাম সংকীর্তন মহাযজ্ঞ যেখানে চলে সেখানেও জপ করি, এবং স্থান নেই কোথায়? এরকম ডিলারের কাছে জবের মালা হাতে ডিলারের সাথে গালান দিয়ে কতটুকু করতে পারলাম, কিছুক্ষণ পরে দেখা গেছে নাম চলতেছে, আমি ঘুমে। তাইলে কি হইতেছে? তো নামের জনক যিনি চৈতন্য মহাপ্রভু বললেন যে একবার নাম নিলে জীবের যে পাপ সরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই বলে বললো যে আমারও নাম হয়। আরে নামের পিতা উনি, ওনার নাম হয় না কেন? জগৎকে বুঝালেন, জগৎ যেখানেও বুঝে নয় যে নামের জনক আমি, কিন্তু আমারই নাম করা হয় না। তার অর্থ হইল আমি আমার মনটাকেও ঠিক করতে পারি না, নামও আমার হয়। ওনার এই গ্রন্থে চৈতন্য গোস্বামীতে অন্তে 8টা শিক্ষা অষ্টক শ্লোক আছে। 8টা দেখবেন একবারে শেষ পরিচ্ছেদে 8টা শিক্ষা অষ্টক শ্লোক আছে। এগুলা স্বরচিত, মহাপ্রভু নিজে হস্তে রচনা করেছে। তো এর মধ্যে একটা শ্লোক হলো মনে হয় সম্ভবত তৃতীয়
প্রিয় বক্তা দিনাপতি ছবি যেন স্মরণীপুর অমানি না মানি যেন সদা কীর্তনিয়া। এই বলে বলে যে নাম আমার হয় না কেন, আমি দিনের থেকে হীন হইতে পারি না, আমার নামও বাস্তব না অবাস্তব। নাম করতে আমাদের একটা অহংকার আছে। যারা জপ করি না, মালা জপ করি, করবেন, মালা জপ করবেন না কেন? কিন্তু জপের মধ্যে যদি আপনার একটু অভিমান আসে, তাহলে সেই জপ আপনার হবে না। যে আমি এই এলাকাতে একজন জপকারী, আমি যখন বাজারে যাই তখন জপের মালা নিয়ে যাই, কিন্তু গৃহে আমি কি করি না, আমার অভ্যাস নাই নামও। কিন্তু নিয়মটা হলো আমার মনটা যেখানে স্থির থাকে সেখানেই নামটা করো। রাস্তায় তো মন এমনি চঞ্চল থাকে, গাড়ি আসে, এখন বর্তমান যুগে যে রাস্তাঘাটে চলার কোনো এক মুহূর্তের জন্য কোনো সিকিউরিটি নেই। তো এইদিকে নজর না, আমার নামের দিকে নজর। কিন্তু আমি নামটা করি তখনই যখন আমি এই মালাটা নিয়ে বাজারে যাচ্ছি বা নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছি, তখন যে আধারিটা হাতে নিলাম, এটা কি আমাদের সঠিক হয়? তারপর গাড়িতে বসলাম, বঞ্চিতে বসলাম, আমার পরনে কি, এই বস্ত্রটা কতটুকু সুপ্ত, চপ্পল যদি পায়ে থাকে তাও হবে না। হরিলক্ষ্মী বিলাস খুলে দেখবেন, সেখানে নামে যে কোন জায়গায় কিভাবে করতে হবে সেগুলা সেখানে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। এখন আমরা তো এগুলোর মধ্যে করছি না, নামও হচ্ছে না। কলিতে নাম যজ্ঞ মহাযজ্ঞ, যেই জায়গায় সোয়াশের চাল খাওয়াইতে পারে নাই সেখানে এখন 25 মণ 40 মণ একদিনেও চলে যায়, তাই না? তো এটা কি জন্য করতেছি? নামের জন্য। কিন্তু দেখা গেছে 100 বছর আগে মন্দির খোঁজ করেন, 1.5 কেজি চাল, 150 চাল জোগাড় করে ভোগ দিতে পারে না, মাধুরী করে প্রসাদ নিয়েছে। এখন তো আমরা পরিবর্তন করি, তারপরে আরো খোঁজ করি কত লোক আছে, আর আসেনি, বাকি আছে। কারণ একজনে হয়তো 40 মণ দিয়ে দিছে। ফল কি? আমি 40 মণ, আমি ধীরেন্দ্র বাবু, আমি 40 মণ দিছি, নামটা যেন আমার মাইক দ্বারা বলা হয়। এই যে একটা অভিমান আমার কাছে আসলো, এই অভিমানে আমি পতন হয়ে গেলাম। আমার কিছু হলো না। বিন্দুমাত্র অভিমান থাকলে নামও হবে না। কিন্তু সংকীর্তনের একটা গুণাগুণ আছে, এখানে সূচি অসুচি, পবিত্র অপবিত্র, বাসি মুখ বাসি বস্ত্র কোনো কিছুর বিচার নেই। আপনি রাত্রি 3টা জাগ্রত হন, তখন তো আপনি বিছানা, আপনি তখনও যদি বলেন হরে কৃষ্ণ, এতে করে আপনার কোনো পাপ হবে না। সার্থক, আমি আমার জন্য জপ করবো, তাকে বলে সার্থক। আর সংকীর্তন করবো বহু লোক নিয়ে, এটা বহু লোকেরই উপকার হচ্ছে। এখানে সাধুও আছে, অসাধুও আছে, এখানে ধার্মিকও আছে, অধার্মিকও আছে, এখানে মনুষ্য খাতাটাও আছে, আর পশুর সাদা খাতাটাও পাশে শুয়ে আছে। বৃক্ষটাও উপকৃত হচ্ছে। আগামী দিন এই অত্র এলাকার লোক সবাই ধন্য, যারা এতে জড়িত, যাদের উদ্যোগে হচ্ছে, ইনারাও ধন্য। ওনাদেরকে শাস্ত্রে বলছে ওরা মেধা, সুমেধাধারী। মেধা কয় প্রকার? 2 প্রকার। একটা কুমেধা, যারা নাম সংকীর্তনের আয়োজন করে এবং এর সাথে জড়িত থাকে, তাদেরকে মহাপ্রভু বলছেন এরা হলো সুমেধাধারী। এরা কি সুমেধাধারী? তাহলে বলতে দেখেন, আপনি শুধু উপকৃত হচ্ছেন, আপনি যে শোনাচ্ছেন, আপনার মাধ্যমে যিনি শুনছে, আপনার কারণে আরেকটা লোক শুনতে পাচ্ছে, সেও উপকৃত, আপনিও
উপকৃত। তো আজকে আমরা এই নাম সম্বন্ধে একটু আলোচনা করব। আরো কিছু এই শাস্ত্রে এত কিছু গোপন রয়ে গেছে যেগুলা কেউ বিন্দু মাত্র চিন্তাও করেন না, কিন্তু শাস্ত্র হয়তো অনেকগুলা শ্লোক ওনার মুখস্থ আছে। এমন কিছু গোপন, যেমন চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্র অমৃত। কেমন অমৃত? অমৃত। এই চরিত্রের কোনো মৃত্যু নেই, অমৃত। ইহা যিনি পান করেন তিনিও অমৃত লাভ করতে পারেন, মানে অমরত্ব লাভ করতে পারেন। এটা কিভাবে পান করবে? বড় একটা গামলার মধ্যে ভিজায় কিভাবে না, এখানে তাহারই বিভক্ত আছে, সেগুলো আমার পালন করা, প্রভুকে নির্দেশিকাগুলা দিল। চৈতন্য চরিতামৃতের আগেই তো হলো চৈতন্য ভাগবত। ভাগবত তো আছে, আবার চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতটা যিনি লিপিবদ্ধ করেছেন উনি কে? কৃষ্ণদাস কবিরাজ করেছেন চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর, নাকি না অন্য কিছু? দাদা উনি ওনার জন্ম বৃত্তান্ত জানেন? এখন শুনলে তো বলবেন যে ইহা কি আবার জন্ম, এই জন্ম কোথায় আছে? এই জন্ম আপনার চৈতন্যে আছে। বৃন্দাবন দাস ঠাকুরের বাকি অংশটা কৃষ্ণদাস কবিরাজ লিপিবদ্ধ করেছিলেন। উনি তাহার সময় পান নাই, উনি নির্দেশিকা দিয়ে গেছেন। আর ইনারা উভয়ে হলেন ব্যাস। কারণ আমাদের 18 পুরাণ রচয়িতা, ব্যাস রচয়িতা হলেন ব্যাস। তাইলে বলছে আমি ব্যাস অবতার। আমি কি? ব্যাস রূপে অবতার, আমিও অবতার। তাহলে ব্যাসদেব হলো একটা অবতার। কৃষ্ণদাস কবিরাজ ব্যাস, আর চৈতন্য ভাগবতের রচয়িতাকে কৃষ্ণ। চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গলের আগে। চৈতন্য মঙ্গল আর চৈতন্য ভাগবত একটা লাড়ালাড়ি হয়েছে। বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গল রচয়িতা, কিন্তু উনি এটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে উনি ওনার নামটা লিপিবদ্ধ করলেন চৈতন্য ভাগবত। আর দেখুন ওনার জন্ম, ওনার মায়ের নাম হলো নারায়ণী। মা কি নাম? বাবা নাই, কৃষ্ণ। বাবা ছাড়া হলো কেন? এই যে কৃপা কি জিনিস, কৃপা দ্বারা পুঙ্গলোক পর্বত লঙ্ঘন, মুখ্যমন্ত্রী বাচারণ পুঙ্গম লঙ্ঘয়তি যৎ কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধব। মাধব তুমি কৃপা করলে গোপালক কথা বলতে পারে, আবার পুঙ্গলোকটাও পর্বত লঙ্ঘন করতে পারে। কৃপাটা কার? তোমার। তুমি কৃপা না করলে হবে না। কৃপা হলে যদি কৃপা না করো, আপনি কৃপা পাবেন কোথায়? এটা তো বাইরের দোকানে পাওয়া যায় না যে আমার কৃপা 5 টাকার দরকার, আরেকজন বললো আমার 100 টাকার কৃপা দেন, পাওয়া যাবে? তাইলে তো সবাইকে নিয়ে আনবে, যার যতটুকু অর্থ সে ততটুকু আনবে, তাই না? এখন এই নারায়ণী মানে বৃন্দাবন দাস ঠাকুরের মা, উনি বিধবা হয়ে গেলেন। ওনার বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু সন্তান হওয়ার পূর্বেই স্বামী বিয়োগ হয়ে গেছে। এখন কোন কোন কারণে উনি মহাপ্রভুর সেবায়িত হয়ে গেছেন,
সেবাই যারা আছেন তারা তো একটু শোনার দরকার। কি বলছে? সেবাই ধরে গেলেন। মহাপ্রভুর সেবাই হওয়া মানে কি জিনিস? তো মনে মনে প্রতিদিনে প্রার্থনা করে, প্রভু আমার যদি একটা সন্তান থাকতো তাহলে তো আমি এটাকে নিয়ে বাঁচে থাকার একটা রাস্তা আমার। প্রতিদিন প্রার্থনা করে। কার কাছে করে? গোবিন্দের কাছে করতেছে। আর মহাপ্রভু হইল সেবাই। দেখেন মহাপ্রভু যে অন্তর্যামী, উনি যে অন্তরের খবর জানেন এবং তার যে আকাঙ্ক্ষাটা মিটাইতে পারছে না, একটা সন্তান উৎপাদন তার একান্ত দরকার। এবং কিভাবে হবে? মহাপ্রভু একটা কৃপা করে দিলেন। কি মহাপ্রভু যে কৃপাটা করেছে আপনাদের চৈতন্যে তা আছে, আমি সেখান থেকে বলি। তাইলে আপনারা আরেকটু শিওর হবেন। দেখেন নামের কি কিছু, নাম কি জিনিস এবং নাম দ্বারা কি করা যায়, কাকে জয় করা যায়? অঘটন ঘটন পটয়সী। নাম দ্বারা আপনি কামকেও জয় করতে পারেন। কাম কামনা, যে কাম কামনা দ্বারা আমরা লিপ্ত হই, অধর্ম করি, পশুর মতো মিলন করি, পশু যে রূপ মিলন করে মানুষে কি সেভাবে মিলন হয়। এই খবরটা যখন জানা হয় তখন আমাদের সময়ও থাকে না, যে আমি তো সারা জীবন পশুর মতো করলাম। পশুর মিলন আমার মিলন একই রকম। যে মানুষ যখন আমি খাতা পেয়েছি আমার তো একটু উন্নত হবে, সেই মিলনটা আমার কেমন হইতে হবে, সেই শিক্ষাটা আমাকে নিতে হয়। আমরা নামের মাহিতে যাব। এর আগে দেখেন আপনাদের চৈতন্য চরিতামৃতে, আমি চৈতন্য নিয়েও আসি না, বলছেন আদিলীলা অষ্টম পরিচ্ছেদে বলছে, আদিলীলা অষ্টম পরিচ্ছেদ, যেহেতু ঘরে গিয়েও দেখতে পাবেন। বর্ণিত বিষয় হলো কি? চৈতন্য দেবের কৃপা বিশেষত্ব বর্ণন। কি কৃপা করছে সেটা এখানে উল্লেখ করা আছে। কি করলেন? কৃষ্ণ ভক্তি সুদুর্লভ তত্ত্ব। কৃষ্ণ ভক্ত হওয়া বলে আমি কৃষ্ণ ভক্ত, এমন মালা আমার গলায় আছে, আমি বন্যায় আমার ভাষায় দিতে পারবে না। বাবা গোটা তুলসী গাছ লাগাই দিছি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর মনে হয় জগতে কেউ না। বলে আমার এটা নৌকার মতো ভাষায় রাখতে এত মালা এখান থেকে এখান পর্যন্ত মালা লাভ হবে না যদি এর ভিতরে বিন্দু মাত্র আমার অভিমান থাকে। কি থাকে? অভিমান হবে। যে ইনি নারায়ণী, উনি কৃপা করলে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারেন, এই মনের বাইরে অন্য চিন্তা করা যাবে না। বৃন্দাবই তুলসী দিব্যই প্রিয়ই কেশব সত্যি, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতেই নম। আপনি হলেন কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ, যে কৃষ্ণ আপনাকে বক্ষে স্থান দিয়েছে। কোথায়? বক্ষে। আর এখানে বললো কৃষ্ণ ভক্তি সুদুর্লভ। নাম মাহিত্য শ্রী চৈতন্য ভাগবত শ্রবণের মহিমা। তাইলে চৈতন্য চরিতামৃতে নিয়ে আসলো চৈতন্য ভাগবতের কথা। তার মানে বুঝাইলেন কি? বুঝাইলেন একটা শ্লোকে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ।
মুক্তি সুলভা, গান দ্বারা মুক্তি লাভ করা যায়। আবার গানেরই পাশাপাশি অশব্দতা যদি হয় অজ্ঞান, অজ্ঞান দ্বারা জীবন নাশ। কার জীবন? অজ্ঞান দ্বারা তারই জীবন নাশ হবে। আবার গান দ্বারা সেই উদ্ধার হতে পারবে। তাই এখানে বললেন গান তো মুক্তি সুলভা, গান দ্বারা মুক্তি সুলভ, মানে সহজে মুক্তি লাভ করা যায়। গীতার তাই বললেন যে অজ্ঞানী ভক্ত আমাকে কখনো লাভ করিতে পারেনি। বলছে জ্ঞানী ঘুম দেওয়া আর অজ্ঞানী গীতা পড়া তাও সমান হয় না। আপনি গীতা পাঠ করলেন সাধারণত আর আমি ঘুমে না, দুজনের মধ্যে কে উত্তম? যিনি গীতা পাঠ করছে তিনি। কিন্তু শাস্ত্রকার বলল, ভগবান বলল, ভগবানের মুখস্থিত বাণী, যে তার জ্ঞান নাই সে গীতা বললেও কোনো লাভ হবে না। এখানে শ্লোকটাও তাই বললেন। কি বললেন? বলছে শোনো, যজ্ঞাদি পুণ্যত ভুক্তি মানে সুলভা, যজ্ঞাদি পুণ্য কর্ম দ্বারা স্বর্গাদি ভোগ সুলভ। আরো কি বললেন? স্বয়ং হরিভক্তি সাধন সুদুর্লভা, সেই হরিভক্তি সুদুর্লভ। কি বলছে? বিষ্ণু ভক্তের বিপরীত স্বভাব যা, তাকে অসুর বলা। সুন্দরভাবে ভাষায় বলছে তো, সাধুর ভাষা। কি বলছে? বিষ্ণু ভক্তের বিপরীতে তার স্বভাব, তাকে কি বলে? অসুর। মানে সুরা অসুর, এটার একটা অধ্যায় আছে না, সুর অসুর বিভাগ যোগ। তার মানে কি প্রকৃতির লোকগুলা অসুর, কি প্রকৃতির লোকগুলা সুর, মানে দেবতা। তাহলে দেবতাটা আপনার মধ্যে আর অসুরতা হলো আপনার মধ্যে। আপনার ভাবে প্রকাশ হয় আপনি কি কতটুকু, কত মাপের অসুর। আবার একজন সাধুর আচরণেই প্রকাশ হয় উনি কতটুকু দেবতা। তাহলে মানব দেবতা হতে পারে, কি হতে পারে? কারণ আমাদের 10টা ইন্দ্রিয় দ্বারা এই দেহ, আর যিনি এই দেহটাকে পরিচালনা করেন তিনি হলেন মন। তাহলে কয়টা হইল? 11। এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে 10 জন দেবতা থাকে। কয়জন? 11 জন। তারপরে 3টা গুণ জড়িত থাকেন, সত্য রজ তম। এই কত হইল? 24। এই 24 তত্ত্বের কি জ্ঞান? দেহ। এখন এটা মুখে বললে হবে না, এটাকে ব্যাখ্যা করে বুঝতে হবে। এটার পরে আরো আছে 25 তত্ত্ব। ইহা মানিলে কি হয়? জীবের জীবন জানলে বুঝি জীবের জীবন, নাকি পালন করলে হয়? কোনটা? যিনি জানে তিনি পালন করেন, আর জানি শুনি যদি পালন না করে। মুক্তি কি? মুক্তি কার হাতে? আপনার হাতে, আমার হাতে। আমার মুক্তি আমার হাতে, আমার মুক্তিটা আরেকজনের হাতে নয়। এখানে সুন্দরভাবে শ্রীমৎ মহাপ্রভুর আদেশ অনুযায়ী শ্রীকৃষ্ণ ভজনের সঙ্গে সঙ্গে শ্রী গৌর নিত্যানন্দের ভজন করো। শ্রী গৌর নিত্যানন্দের ভজন করো। কেন? প্রশ্ন হইতে পারে কোন ভগবত স্বরূপের ভজন করা কর্তব্য। যে আজকেও দুপুরে আলোচনা হইল যে নর নারায়ণ, অনেকগুলা বিগ্রহ। কয়টা? অনেকগুলা বিগ্রহ। কোনটাকে, যে যেটাকে ভালো লাগে সে তারই ভজন করতে পারে, তার জন্য কোনো বাধা নাই। একক কৃষ্ণ ভজন করে, রাধা পার্শ্বও আনন্দ, এরকম ভক্ত আছে। তারা সবাই করে না, কৃষ্ণকে ভালোবাসে। এখন কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে রাধার প্রতি একটু কুৎসিত আচরণ করাতে তার অসুর কুলে জন্ম হয়েছে। শ্রীরাম কৃষ্ণের দাস। কি বুঝালেন?
আমি কৃষ্ণ বাক্য ছাড়া কাহারও কথা, কাকে বলছে? রাধারানী। তো রাধারানী বললো আমি কি? তুমি তো আমাকে গণনার ভিতরে ধরো নাই, সুতরাং তোমার এই জন্মটা তো হয়েছে, আগামী জন্মটা যেন তোমার অসুর দূরে। তুমি আমার সাথে এমন একটা আচরণ করেছো অসুরের মতো। তখন তার বোধ হইল আমি যদি অসুর হই তাহলে তো আমি কৃষ্ণ বিগ্রহ হয়ে গেলাম, কৃষ্ণের লগে আর আমার কোনো সম্পর্ক, অসুরের সাথে কৃষ্ণের কোনো সম্পর্ক থাকে নাই। অসুরের তো কিছু ভাব যদি বিয়ে দেখানো হয়, স্ত্রীর সাথেই তো ভাব থাকে না, কৃষ্ণের সাথে থাকে কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো একটা বিবাদ ঘটে, যাকে বলা হয় মিস আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারো কথা বুঝতে পারছে না, সেখানেই তো বিবাদ ঘটে। এমনও হয় যে এক মাসে কথাবার্তা হয় না, কত রাত, কত অভিমান, এগুলা সৃষ্টি কোথায়? এই দেখেন না, কারণ ওই সত্য রজ তম, তমের পরিমাণ বাড়ে, এগুলার প্রকাশটা তখন বেড়ে যায়, সত্যটা চাপা পড়ে যায়। তো এখানে কি সুন্দরভাবে বলছেন, আসে আমরা আমাদের মূল পয়েন্টে। দেখেন বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে কৃপা অভিব্যক্ত সর্বাপেক্ষা বেশি, কারণ শ্রীমান মহাপ্রভু কৃপা করে অত্যন্ত সুদুর্লভ বস্তু, অত্যন্ত দুর্লভ বস্তু কি করলেন? কৃষ্ণ প্রেম আপামরকে দান করছে। মানে কোন সাধু অসাধু বাঁচে নাই, সরকার ব্রাহ্মণ বাঁচে নাই, সবাইকে উনি অযাচিত ভাবে ইহা দিয়ে গেছে। ওনার থেকে বড় কৃপালু আর কেউ আসেনি। এটা তো গোপনে ছিল এই নাম, নাকি এটা বিতরণ করা হয় নাই। তাই বলছে অনর্পিত বস্তু নিয়ে আমি তোমাদের জন্য আসতেছি, এবং আমি বিনে তারে তাহা অন্য কেউ বন্টন করতে, আমি পরিবেশনও আমি থাকবো। তো এখানেও বললো যে শ্রীমান মহাপ্রভু কৃপা করে অত্যন্ত সুদুর্লভ কৃষ্ণ প্রেম আপামরকে দান করেছেন। সাক্ষাৎ ভজনের প্রবৃত্তিহীন হয়ে ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভজনাঙ্গের অনুষ্ঠান চিন্তা নেই। অর্থাৎ কি বলছে? বহু বহু জন্ম যদি শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তির অঙ্গের অনুষ্ঠানও করা যায়, তাহলেও শ্রীকৃষ্ণ পদে প্রেম পাওয়া যায় না। তীর্থ করলাম, তীর্থস্থানে গেলাম, গয়া কাশী বৃন্দাবন যা আছে সব জায়গায় ঘুরলাম, তারপরে রেজাল্ট আসলো কৃষ্ণ প্রেম এখনো আমার হয় নাই। না হলে আমি কেন দিলাম? আমি ৬ বার তীর্থ করলাম, একজন বলে আমি ৬ বার, বলে আমি স্কুলের লোকে গেছি ৯ বার তীর্থ করে আসছি, আমার আর কোনো পাপ কোনোটাই কাজ হবে না, কোনোটাই কি হবে না, আমার মন তো পরিষ্কার হয় নাই। তীর্থ এলাকা করেছি, আরো অভিমান বেড়ে গেছে। আমি একজন তীর্থ ভ্রমণকারী কি এলাকার সাধু, কবার গেছ আমি বহুবার গেছি। এই যে অভিমান ইয়া থাকিতে পারবে না, পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এই জন্যই পাওয়া যায় না। বললেন অষ্টসাত্ত্বিক প্রেম বহির্বিকার এবং চিত্তের দ্রবণতা জনিত প্রেমের অন্তর কারণ। দ্রবণতা মানে শরবত। কিসের শরবত? যেমন চিনি লবণ দিয়ে কি করা হয়? জল দ্বারা শরবত করা হয়। তাহলে চিনিটাকে লবণটাকে দ্রবণ করা হয় কার মধ্যে? জলের মধ্যে। তখন আর এক্সট্রা কোনো জলের স্বাদ থাকে না, এক্সট্রা কোনো চিনির স্বাদ থাকে না, এক্সট্রা কোনো লবণের স্বাদও থাকে না। আপনি প্রেম দ্বারা দ্রবীভূত হইতে হবে। এখানে বলিয়ে বলবো পূর্ববর্তী বয়ানে বলা হয়েছে কৃষ্ণ নাম অপরাধের বিচার করে। কি করছে? কৃষ্ণ
কৃষ্ণকে নাম করি আমরা, এটাতে অপরাধ যদি হয় তাহার বিচার হয়। তাহলে নাম করবো আবার অপরাধ কিসের? ওই অপরাধ ওইটা 64 রকম নাম অপরাধ আছে। আপনি নাম শ্রবণ করতেছেন, আমি বিঘ্নতা ঘটাইতেছি, আমার দ্বারা আপনি শ্রবণ হচ্ছে না, এখানেও আমার একটা অপরাধ। তাহলে আমরা আসছি তো পূর্ণ করার জন্য, পুণ্যের বরাদি করতে প্রসাদ পাবো, এই আশা বসে রইলাম, ফাঁকে কলহ করলাম। তাহলে আমার দ্বারা আরেকজনের কি হলো? আমার তো নাম অপরাধ হয়ে গেছে। ইয়া কি করলে যাবে? এটার জন্য কি প্রাচিত্য করতে হবে? পাপের জন্য, পাপ ক্ষয় করার জন্য প্রাচিত্য করা হয় নাকি? এটার জন্য কি করতে হবে? এটা কি অপরাধ হচ্ছে না? 64 প্রকারের যে অপরাধ তার মধ্যে ইয়া হচ্ছে না, নাম অপরাধ। নাম করতে হইলে আমাকে আগে সেই রকম প্রিপারেশন নিতে হবে। তাই বলছেন চৈতন্য মঙ্গল দেখেন পর্যন্ত, কিন্তু জগতে নিরপরাধ লোকের সংখ্যা খুব কম, সুতরাং যাদের অপরাধ আছে চৈতন্য নিত্যানন্দ কৃপা করলে তাদেরকে প্রেম দান করতে পারে। প্রমাণ 2-4টা প্রমাণ দিতে হবে না? জগন্নাথ এটা কি ধার্মিক না পাপি? বোতল খাইতো না শুধু, এরা হাঁড়ি গড়ি মদ খাইতো এবং গাড়া দিয়ে নিত্যানন্দের মাথা ফুটো করে দিয়েছে, তাই না? আর সেই নিত্যানন্দই তাদেরকে কৃপা করলেন। মহাপ্রভুর কাছে বহুবার দেওয়া হয়েছে, মহাপ্রভু বলছে না, আমার কাছে অপরাধ করো নাই, অপরাধ যেখানে করেছো সেখানেই তোমার ক্ষমা চাইতে হবে। এই কথা প্রসঙ্গে আমরা অনেকে আছি, এই যে আপনার এলাকায় যেমন একটা মন্দির আছে খুব সুন্দর, এই এলাকার মেয়েগুলা বিয়ে দিছে ধরেন কুমিল্লা, চাঁদপুর বা চিটাং, এখন সেখানে হাওড়ে গিয়ে ঢাকায় ঢুকাই বাপের বাড়িটায় সুন্দর মন্দিরে সোয়াশের দিয়ে ভোগ লাগিয়ে দিল, প্রসাদ সবাই দিয়ে দিল, অপরাধ ক্ষমা হবে? অপরাধ করছে কার কাছে? মার কাছে, কার কাছে? মার কাছে, নিজের মার কাছে। এটাও মা, এটাও বললে একটু মাঝখান দিয়ে ভাত হবে। এখন মারে রাস্তায় যায়, শাশুড়িরে বা মাগো আমি তো আপনার প্রতি অপরাধ করিয়া আছি, মারে 2 টাকা দিছি করবো, তাই আমি আর মাফ করে দিই, নাম তো মা হবে নি? তাহলে অপরাধ এখানে করছে, সেখানে আমাকে ক্ষমা, যদি ওখানে থেকে ক্ষমা পাওয়া যায়, গোবিন্দ 1 সেকেন্ড তো দেরি করে না, তাহলে এই অপরাধ আমার কাছে করেনি। এই জন্য বলছে সাধু সাবধান, সাধু জায়গা ছিল, তুমি কি করতে হবে, তোমাকে কেমন হইতে হবে। দেখেন আরো রহস্য আসি যেতেছে, এই যে চৈতন্য নিত্যানন্দ কৃপা করে তাদেরকে প্রেম দান করতে পারে, এই ক্ষমতা ওনাদের আছে, যেহেতু ওনারা হলেন প্রেমের ঠাকুর। ওনারা কি কেমন প্রেম? বলে প্রেম তো ওইটি যেটা হেলো কমের লগে মনে করেন যে সিগারেট তাই ছড়িয়ে আছে, 15 দিনও কম লাগেনি, 1 সপ্তাহের মধ্যে নাই আমার ওই ছড়িয়ে আছে। কোনো না মালদারিতে আমি আগে বেরিয়ে আছি, এটাও তো প্রেম। আর প্রেমের কথা মনে করলে এটাই মনে করে আগে জগৎ কথা আমাদের যে তা দিয়ে প্রেম করতে হবে, যে বস্তু আমার কাছে থাকতে হবে সেটা কতটুকু আছে, সেই নামের দায়িকাটা আমার কাছে কতটুকু আছে। নামের দায়িকা যদি থাকে তাহলে ওনার সাথে প্রেম করা যাবে। এই প্রেম সেই প্রেম নয় যেটা বাতাসের মাধ্যমে, হেলের মাধ্যমে হয়ে গেছে। 22 বছর 20 বছর মা বাবা কাঁদলো আর কোটি কোটি তোমরা কে চিনি না, অপরিচিত বোমা একটা রেখা যে হ্যাঁ এই আমার স্বামী, আমি উপযুক্ত, সেও উপযুক্ত, আমি তারা দেখে আছি, আমার একটা কি আছে, জীবন আছে। মা বাবা কোথায় কি লেগে চিনে না, কিন্তু 22 বছরে পারলো
একদিনে মায়া খেলা, প্রেমের কি প্রখর নেশা, মদের থেকেও বেশি। আমি ভালো পাচ্ছি, আমি এর লোকে জানো দেখছি চশমা দুইটা, এক কান্দায় মাথা আর এক কান্দায় চোখ, তাইলে কত বড় খাবার এটা। বাবা যে আমার তাই 5 লাখ টাকা ব্যাংকে রাখছে, খাই না খাই 7 লক্ষ টাকা খাই জমা রাখছে, মেয়েটাকে দিয়ে দিতে হবে, একটা ভালো ছেলের কাছে প্রস্ত করতে হবে। এই জ্ঞান তো আমার নাই। এরকম জ্ঞান যদি না থাকে তাহলে ধর্ম হবে না, ধর্ম হবে না। এখানে বললেন চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য ভাগবতের অপর নাম। আমি যে কিছুক্ষণ আগে বললাম, মূল জায়গায় আসেন। চৈতন্য মঙ্গল ছেড়ে দিয়েছে উনি। দেখবো চৈতন্য মঙ্গলে যে বস্তুগুলো আছে উল্লেখ করা আছে, জনগণের কতটুকু প্রয়োজন আছে, এটা দ্বারা জনগণ কতটুকু এগুতে পারবে। তাই বললো শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের নাম প্রথম রেখেছিলেন চৈতন্য। উনি লেখছে, উনি নাম রাখছে চৈতন্য মঙ্গল, পরবর্তীতে উনি নাম দিলেন চৈতন্য ভাগবত। এবার আসেন চৈতন্যের উচ্ছিষ্ট ভালো কৃপা কিভাবে লাভ করবেন বলে, ভালো দেখি যদি বড় দেখি একটা তরমুজ আনা যায় 15 কেজি উপরে, তাহলে গোবিন্দ আমার কৃপা করতে পারে। আসলে বুঝা এই জায়গাতে প্রমাণ করলো আপনার বিশ্বাস, আপনার ভক্তি, আপনার প্রেম, তাইলে আপনি কৃপা লাভ করতে পারেন। কোথায়? চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন নারায়ণীর বয়স যখন 4 বছর, তখনই মহাপ্রভু কৃপা তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। নারায়ণীকে, নারায়ণী হলেন এই বৃন্দাবন দাস ঠাকুরের মা। যখন স্বামী আরা হয়ে গেল, সন্তান হলো না। এখন বিধবার ঘরে সন্তান, বিধবার যদি সন্তান হয়, এই সন্তানরা এলাকা কেউ মানি নেয় না, কেউ মানে। এখন এটা দেখতেছে মহাপ্রভু, তার আকাঙ্ক্ষাটা কি? প্রভু চিন্তা করলো তারা কিভাবে কৃপা করা যায়। একদিন বললো যে নারায়ণী একটু তাম্বুল নিয়ে আসো তো। তাম্বুল বুঝেন তো কি? যেটা হাড়র আইলে, মানে কীর্তন আইলে এটা ভালো লাগে, এটা না, ওটা হলো সেবার পরে সেখানে মহাপ্রভুকে তাম্বুল দেওয়া হয়। আমার মতো এরকম বড়টা নেশাদারি নয়, এবং এটার লোকে আরো কিছু মিশ্রিত নয়। একটু মহাপ্রভুরের প্রাণ দিতে হচ্ছে, দেরি তো আর করা যাবে না। আমি তো সেবাই কত পরিষ্কার করে দেওয়া যায়, সুন্দর করে কি করলেন, কাঁচা সুপারি দিয়ে আনি মা দিলেন, একটু কষ্ট লাগবে তো ভালো লাগবে। প্রভু 2 চাবানি দিয়া কি করলাম, নারায়ণী এসে এদিকে সমস্ত বিশ্রামে উঠতে পারছিল, আমার প্রাণটা বাইরে ফেলে দাও। কোথায় দিছে? হাতে। এখন নারায়ণী বাড়িতে এসে হাতে নিয়ে বলে, এই মহাপ্রসাদ তো আমি জীবনও পাই নাই, এটা দিছে আমারে ফালাই দিচ্ছে, আমি কি এটা ফেলবো না রাখবো, কি করবো? এই অমৃত কি আমি পাবো? আর সহ্য তো দিবেই না। এখন কারণে কারণে যখন আসছে, এটা আমি অযথায় ফেলতে দেব না, এটা গ্রহণ করে ফেললেন। গোবিন্দের কৃপা তো আস্তে আস্তে পেট বড় হইতে লাগলো। পরের দিন প্রভু স্থান ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবন। আমি যাচ্ছি কদিনের জন্য, আবার ফিরে আর কয়েকটা 1 বছর আমার দেরি হতে পারে, কারণ তখন তো পদযাত্রা ছাড়া, পায়ে হাঁটা ছাড়া আর কোনো কিছুই ছিল না। এখন গর্ব যখন বড় হয়ে গেছে, সবাই জিজ্ঞেস করে ফিরে আজকাল একটু উনি গেলে দেখুন গর্বে মনে সন্তান, তুই এলি দিত ফিরে টাকা কি হলো? এখন বিগত বাড়ছে না কমছে? কি
বিঘত, পুরাদমের বিঘত না। এখন কান্দাকারি আরম্ভ করছে প্রভু। এখন এলাকার সামাজিক লোকেরা বলতেছে এটা কে, এটা নাম কর, এটা কাতাইলে। কারণ তোরে তার গলার মধ্যেই আমিও বুঝতে পারতাম না এটা কোন। সে যে বলে হাসা কয় না মিশা কয়, কিন্তু কথাটা কার্যকরী হচ্ছে না। এটা কখনো মিল খাবে না। সেটা আমার এই গ্রন্থে উল্লেখ করলো, আমি বলছি না। কে বলে? গ্রন্থে বলতেছি। এইবার তো প্রভু ঘুরে আসলেন। প্রভু কিন্তু অন্তত জানে যে তার বিঘ্ন, বাচ্চা আমাদের লাই তার বিঘ্ন দিয়েছে, বাড়ি গেছে। প্রভুরে প্রণাম করে বলে, প্রভু আমি তো দেখতাম মানি না, আপনারও নাই, আমার কেন যে এটা হলো, কেন হয়েছে তুমি আমার কাছে বল। বলে আমার আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যে, এটা সত্য, কিন্তু হইল কোথার থেকে আমি নিজে জানি। কি হয়েছে? একটি সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই। এর আগে কয় এলাকা সার, কারণ তুই যে জায়গা চলবি সেই জায়গাও অপরিপ্রয়োজন। বলে তুমি কালকে একটা কাজ করো, যারা তোমাদের এটা বেশি জিজ্ঞেস করে তাদের কাছে যাও, যাই বলে তোরা আমার পেটের সন্তান করে জিজ্ঞা তার বাবাকে। কি বলছে? উত্তর সে দিবে। যদি সত্যিকার তুই জিজ্ঞেস করতি পারি, সেবার স্বাধীনতা বলে শুনেন আমি তো জানি না আমার এটা কোথার থেকে হয়েছে, আপনারা জিজ্ঞেস করেন। তার সে তার বাবার পরিচয় দিল। বাবার পরিচয় দিতে কোনো পুত্রের দ্বিধাবোধ হয়নি? হয়, কিছু পুত্রের হয় বর্তমানে, তারা একটু হাই লেভেলের শিক্ষিত হয়ে যায়। বাবা হয়তো দেয়া গেছে যে অন্য কি করে মাটি কাটে, বলে আর বাবা মাটি কাটে, আমি বেশি ম্যাজিস্ট্রেট, আমি বেশি দিচ্ছি, আমি যদি পরিচয় দেয় বাবা আমার ইচ্ছা কাটবে না। আবার আমার বাবা মাটি বা আমার বাবা ড্রাইভার, কারণ আমি যদি পরিচয় দেয় আমি হলাম ড্রাইভার না, আমার ইজ্জতটা থাকবে না। এরকম না কিছু ভাড়া আছে, শিক্ষিত পড়ুয়া ভাড়া বলা হয়েছে। কি বলে? পড়ুয়া পাঠা অজ্ঞানী, এরা পিতৃ পরিচয় দিতে পারে না। এখন সাধুঘরে বলেছে আপনারা আমার ব্যাটের কাছে দেখবেন। তো এবার সাধুরা জিজ্ঞাসা ব্যাটের থেকে উত্তর দিল, গোবিন্দ হইল আমার বাবা। বলে কেমনি? বলে এমনি এমনি, আমি আসতেছি। তিনি চৈতন্য ভাগবত রচয়িতা, ওনার মার নামটা বাইর করেন পাইবেন নারায়ণী, বাবার নাম গোবিন্দ। বাবার নাম কি? জগৎকর্তা গোবিন্দ। কারণ উনি কৃপা করেছেন কি? চর্বিত তাম্বুল দিয়া। কি দিয়া? তাম্বুল দিয়া। বস্তুটা কি? তাম্বুল। এই প্রসাদের উপরে তার গর্ভের সন্তান এসে গেছে। দেখেন এখানে বলছে, ওখানে মহাপ্রভু কৃপায় তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। তাই মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়ে কৃপাবশত তাকে নিজের গুপ্ত অবশেষ উচিষ্ট তাকে বলা হয় দিয়েছিলেন। চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রীল বৃন্দাবন ঠাকুর এই নারায়ণ নিজে পুত্র। তাহলে তার ধর্ম বৃত্তান্তটা বুঝতে পারছেন তো কোথায় আছে? চৈতন্য দেখিয়ে আসতেছেন, হয়তো 2 সেকেন্ড শেষ হয়ে গেছে। এটা ভাইছে দেখাই দিলাম আমি, আপনারা দেখে নিবেন যে কি কি ধরনের অলৌকিক ঘটনা আমাদের এখানে আছে। তাহলে আপনি কি হইতে হবে? আপনি সেবায়িতের মতো সেবায়ী হইতে হবে। তাহলে আপনার উপর কিভাবে কৃপা আসবে আপনি নিজেও বুঝতে, যেহেতু নিজেই জানে না তার গর্ভে সন্তান কিভাবে আসছে। বলে সেই কি হলো? এই উচিষ্ট দিয়েছেন চৈতন্য ভাগবতের রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই নারায়ণীরই পুত্র। কি চাই?
গর্ব হয়ে গেছে, কি খাই? এর মাধ্যমে উনি কৃপা করেছেন। মনে তার আকাঙ্ক্ষা ছিল একটা সন্তান যদি আমার থাকতো তাহলে এত কষ্ট আমার হতো না, আমি তাকে নিয়ে থাকতে পারতাম। বিয়ের 3 মাস পরে আমার স্বামী গত হয়ে গেছে, পুত্র লাভ করতে পারেনি, একটা সন্তান লাভ করতে পারেনি। দেখেন এটা বৃত্তান্তটা আমার। বৃন্দাবন দাস ঠাকুর করলো চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিত সকল, সূত্র করি সবে লীলা করিল গ্রন্থ, পাশে বিস্তারিয়া তার করল বিবরণ। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার, বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন। এটা অনেক বড় হয়ে যাইতেছে। যেমন আমাদের কাছে ভাগবত যখন আসছে, পৃথিবীতে ভাগবতের শ্লোক সংখ্যা ছিল 4। কয়টা? চতুশ্লোকী ভাগবত নিয়ে আসছেন। এবং ব্যাসদেবকে যখন নারদ ভাগবতটা প্রদান করেন তখন ভাগবতের শ্লোক সংখ্যা কত? 4। বলছে একটু বাড়াই দিল। উনি বাড়াইবো কেন? বলে আমার ব্যাপারটা দিয়ে বাড়াইলো। আমি কিন্তু দাসী পুত্র, আমি শূদ্রের ছেলে। আমি যখন শূদ্রের ছেলে, দাসীর ছেলে, শূদ্রের ছেলে, আমার মা যে বাড়িতে কাজ করতেন আমাকে একটু ভালো খাওয়ানোর জন্য, সে বাড়িতে কিছু সাধু বৈষ্ণবের আগমন হতো। তো ওনারা 4 দিন 5 দিন সেখানে থাকতেন। আমি ওনাদের একটু গুড ফরমাইশ কাজটা করতাম। ওনারা আমাকে কৃপা করেছেন কি দিয়া? ওনাদের উচ্ছিষ্ট দিয়ে। ওনাদেরকে যা দেওয়া হইতো ওনারা তো গোবিন্দের নিবেদন করে প্রসাদ পেতেন, এখান থেকে তারাও একটু দিতেন। তো আমি ওনাদের বিদায়ের সময় আমাকে হাত দিয়ে বলেছিলেন যে আমরা তো আসলে কাঙ্গাল, আমাদের কাছে কিছু নেই, তবে একটা আছে, দিয়ে যাই, অচিরে তুমি গোবিন্দ লাভ করতে পারবে। কারণ তোমার যেই লক্ষ্য, এই লক্ষ্যে বোঝা যায় তুমি গোবিন্দ লাভ করতে পারবে। তো আমি তখন দাসীপুত্র আর পরের জন্য হয়ে গেলাম আমি নারদ। আমি ত্রিজগতে বিরাজ করি, কারো অনুমতি নিতে হয় না। গোবিন্দের অনুমতি লইলেও আমার যাওয়া লাগে না। তুমি এই কথাটা একটু ভাগবতে ঢুকে দিবে। তার মানে জনগণ যেন আমার মতো উচ্ছিষ্ট গ্রহণ করে তারাও আপডেট হইতে পারে, তার জীবনটা যেন উন্নত করতে পারে। বুঝাই দিল। কি বুঝাইল? সে কথা বলে দিলেন উনি। আর লাস্ট ভাগবত যখন সুখদেব গোস্বামীর কাছে আসলেন, উনি যখন পরিবেশন করতে পাত্র পেলেন, পাত্রের নাম হইল পরীক্ষিত মহারাজ। সেখানে ভাগবত পরিবেশন করতে গিয়ে 18,000 শ্লোকে পরিণত হইল ভাগবত। কোথায় সাইড, কোথায় 18,000? কারণ কি? শ্রোতাটা কেমন? শ্রোতা যদি প্রশ্ন না করতো, উত্তর তো আসতো না। উত্তর না আইলে 2 লাইন তো পারত না। সে জায়গায় এখন আমাদের ভাগবতের শ্লোক সংখ্যা কত? 18,000। 4 শ্লোকী ভাগবত হইল 18,000। এই 4 শ্লোকী ভাগবত গোবিন্দেরই দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছেন নারদকে, নারদ দিয়েছেন কাকে? ব্যাসকে, ব্যাস দিয়েছেন সুখদেবকে, সুখদেব দিয়েছেন পরীক্ষিত। তাহলে ভাগবত 18,000 শ্লোকে পরিণত হলো। আজকে মহাপ্রভুর কৃপাটা কি দেখলেন? উনি এই অবতার, বলছে আমি এ ব্যাস, এ বৃন্দাবন দাস মানে অবতার, অংশ অবতার। আমি এ ব্যাস দেবী বৃন্দাবন দাস নামে আসছি। না এলে তো গ্রন্থ রচনা করা সম্ভব হতো না। এখানে নামের মাহিতে আসেন। 35 বছর পূর্বে হরিদাস চলে আসলেন। প্রভুর প্রকট লীলার 35 বছর পূর্বে তিনি আসলেন নাম। নাম করতে গিয়ে তাকে বহু মায়ের যেতে হয়েছে, কিন্তু নামকে সে ছাড়া নাই, ছাড়ছেনি, ছাড়া নাই। একবার নাম করতে করতে বেনাপোলে আসলেন।
আমাদের যে বেনাপুর বর্ডার, তখন খণ্ড রাজ্য রামচরণ খাঁ হইল সেখানকার রাজা। উনি বনের ভিতরে ঢুকে, যেটাকে এখন পাটবাড়ি বলা হয়, কি বলে পাটবাড়ি, সেখানে গেলে দেখবেন পাটবাড়ি, আপনি ইচ্ছা করলে এক রাত্রি যাপনও করতে পারেন, আপনাকে প্রসাদের ব্যবস্থা তারা করে দেবে। সেখানে নৃত্য ভাগবত পাঠ পূজা পার্বণ সব হয়, এবং কেউ আসলে বর্ডারে কি আসলে অনেক জানা আছে, তো সেখানে চলে যাবে পাশেই। তো হরিদাসের একটা মন্দিরও আছে, মানে মোমরা, এটা আমার মেইন রোডের সাথে, আর পাটবাড়িটা একটু ভিতরে। তো এখন হরিদাস এখানে যখন আসি বনের মধ্যে বসলেন, তখন বহু ভক্ত কেবল দলে দলে যায় ওনাকে দেখার জন্য। আর রামচরণ খাঁ মনে মনে করে সাইছে আমার রাজত্ব খেলা সুনাম নিতেছে, এলাকার লোক আমার বিরুদ্ধে চলে যাবে। আসি একটু ওনাবেনা করতেছে, ওনারও একটা মন্ত্রিসভা আছে, মন্ত্রিসভার মধ্যে আলোচনা চলছে। এখন মন্ত্রীরা বলতেছে, রাজামশাই রাজ্যটা কার? আপনার। বলে হ, বলে আপনার রাজ্যে এরকম মাসি দেখাইব একদিনে, আজ কালকে সকালে ফিডের লগে তারে জোরামনি কেন, আপনি অনুমতি দেন। বলে না, এইভাবে হবে না, একটা কাজ করো, তার উপরে একটা কলঙ্কের ছাপ দাও, তার একটা অপমান করো, যে অপমান দোষটা দেখিয়ে তাকে এখান থেকে দূর করা যাবে। তো এখানে বসে উনি কি করতেছে? উনি এখানে বসে শুধু হরির নাম জপ করে। আর ওনার কাছে একজন বৈষ্ণব আছেন, যিনি কৃষ্ণ প্রিয়সী, কে? বৃন্দাজি, একটা বৃন্দাজি আছে, আর উনি আছেন, আর ওনার মুখে নাম ছবি। এবার এলাকাতে তো রাজা মশাই, রাজাকে অনেক কি থাকে, নর্তকী থাকে, হ্যাঁ, রাজবংশে তাদেরকে নাচানো হয়, ওরা সেখানে সমরস পান করেন, বুঝতে পারছেন? তো সেখানে একজন নর্তকী ছিল, যার নাম হলো লক্ষহীরা। কি নাম? লক্ষহীরা। লক্ষহীরাকে নিয়োগ করা হলো, এই লক্ষহীরা আসো, রাজা মশাই খবর দিছে, বলে কি এলে রাজা আমাকে স্মরণ করছে। আবার ভিতরে একটা অভিমান আছে, আমার নাম কি? লক্ষহীরা। বাবা, 1 লক্ষ হীরা এক জায়গা করলে যে রূপ আমার হলো সেটা। কারণ এমন কোন পুরুষ হয়তো জন্ম নেয় নাই, আমার দিকে তাকাইয়া তার চোখ আরেকদিকে দিব, আমি এত অপরূপ। তো বলে একটা কাজ আছে, বনের মধ্যে একটা যুবক আসছে, যুবকটার গায়ে একটা কলঙ্কের চিহ্ন আমরা দেখতে চাই, এটা আমার কাছে মানবে নেই। আমি যাবো তো হয়ে যাবে, তবে তারপরও আমার 3 দিন সময় দেন। কদিন? 3 দিন। এটা বাড়তি নিলাম, আজকেই কাম শেষ হয়ে যেতে পারে, কারণ আমি যে কি জিনিস সেটা আমি না জানি। স্বর্গের দেবতারা পর্যন্ত আমার ন্যায় থেকে ভুলে যায়। বলে তাই? বলে ঠিক আছে। এখন প্রথম দিন যাইয়া একে তো সুন্দরী, আরো সাজছে, তাইলে কি অবস্থা হয়েছে? হেলিয়া দুলিয়া যাই ভাড়া দিতে। অর্ধরাত্রি যখন হইল, হরিদাস হাতে একটা ইশারা করল। তো বলে ইশারা যখন করছে, নজরও আমার দিকে করবে। আসলে ইশারা করছে কে যেন একজন আসছে, বসো, তোমার সাথে কথা বলার মতো সময় আমার এখনো হয় নাই, কারণ আমি আমার লক্ষ্যে গিয়েও পৌঁছতে পারছি না, আর তোমার সাথেও কথা বলতে পারছি না। রাত্রিটা প্রভাত হয়ে গেল, কথা হলো না। বলে ঠিক আছে, আগামীকাল এসো। বলে আগামীকাল তো আমার সময় আরো 2 দিনও আছে। কদিন আছে? 2 দিন আছে। কালকে তো নাইতো কইছে, কালকে তো আনতে চাইলে কি আছে, ও ফিরবো। কিন্তু পরের দিন আইলো, নিজে নিজে তুলসীকে প্রণাম করি, সাধু সাজিয়ে, সাধু সাজিয়ে দেখাইলো আমার ভিতরে ভক্তি আছে, তুমি আর দিকে ছাড়াও। নিজে নিজে আজকে বসে গেছেন, অনুমতি তো গতকালকেই হয়েছে বসা। রাত্রি প্রভাত হয়ে গেল, কথা কিন্তু হলো না। তো উনি বললো যে তোমার বাঞ্ছা পূর্ণ হবে আগামী দিন। বলে ঠিক আছে, আগামী দিন আমার সময়ও আছে। রাজামশাই আমি অনেকটা আগেছি,
আমারে কইছে আগামী দিন আমার বানসা উন্নয়ন রাজার কাছেও খবর পাঠাইব। পরের দিন গিয়া বসি নিজে নিজে ভাবতেছে এবার আমাকে আসল দিচ্ছে না যে এত রূপ আমার থেকেও দেখি তার জ্যোতি অনেক বেশি। 12টা সূর্য একত্র করলেও তো এত জ্যোতি হয় না। এমন রূপ কি করে পেল, কোথায় পেল? আমি তার রূপে মগ্ন হয়ে গেছি, সে আমার দিকে একবারের জন্য। আর আমার থেকে অপরূপ কার দিকে যেন তার লক্ষ্য। সে কি করতেছে? ওকে দেখতেছে। ওকে যদি আমি দেখতাম তাইলে বুঝতে পারতাম আমি আর তার মধ্যে কতটুকু সৌন্দর্যের পার্থক্য। সকালবেলায় কি করলেন? বলে আজকে আমি উনি যাকে লক্ষ্য করে আছেন আমি তাকে দেখি, আমি তার দিকে তাকে আমি দেখবে যেভাবে হোক কিভাবে ওনার চরণ আশ্রিত হয়ে যাবে। সকালবেলার অস্ত্রাঙ্গে ওনার চরণে প্রণাম করলে বলে আমি অপরাধী। কে বলছে? হরিদাস। হরিদাস বলে আমি অপরাধী, যেহেতু তুমি আমার কাছে আসছো আমি তোমার সাথে কথা বলতে। সাধুর ভাষাটা কেমন, বৈষ্ণবের কি রীতি, যে আমার কাছে আসছে আমি তার সাথে কথা বলতে পারি না, এই জন্য আমি না। আমরা জীবনে সারেন্ডার করবো কোনদিন? তুই কত বড় বাচ্চা হয়েছে, কোন বাপের জন্ম নিয়েছি, তোর থেকে কত গুণ বেশি অর্থ আমার আছে, শিক্ষা দীক্ষা সব দিকে আমি চাই। বললো যে না আমি অপরাধী, আমার কাছে আসছো আমি সময় দিতে পারি না। বলে প্রভু আমি আসছি যার জন্য আসছি সব মিটে গেছে। এই চরণ যে আমি ধরেছি, চরণ থেকে আমাকে চুক্ত করবেন না। বলে কি বলবো? বলে হ্যাঁ। বলে আপনার তার দিকে লক্ষ্য, তারে আমি কি করলে দেখবো? আমি কি তারে দেখার উপযুক্ত? হ্যাঁ, সবাই দেখতে পারে তাকে। নাম নামি অভয়, তুমি ঠিক মতো নাম করতে পারলে নামি তোমার কাছে নেমে আসবে। বলে তোমার কে আছে? বলে আমার কেউ নাই। অর্থ করে বলে কিছু অসৎ উপায় অর্থ এগুলো বিতরণ করো, আর এই মাথাটা নাড়া করো, একটা পোশাক অর্ধেক টাকা লজ্জা নিবারণ করো, বাকিটা দিয়ে শরীরটা আচ্ছাদন করো। ওই বেদিতে বসে বলে এখানে বসে হরি নাম করো, একদিন হরি তোমার সাথে দেখা। সেই কথা উনি মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু যখন বললো তোমার সিদ্ধ দেওয়া, বলে প্রভু না, এত শোনা আমার করেন না। বলে তুমি যাও রাখবা এই শব্দ আমার কানে যেন আর দ্বিতীয়বার না আসে। বলে না প্রভু, আমার ইচ্ছা। কেন? নাম নিয়ে এসেছি তো, নামের দায়িকা শক্তি প্রচার হয়ে গেছে। ব্রহ্মা হয়ে কামকে জয় করতে পারি নাই, আর নাম নিয়ে এসে কামিনীকে আমি জয় করলাম, কামিনী আমার আশ্রিত হয়ে গেছে। আমি নাম দ্বারাই তো জয় করলাম। সেই নাম আগামী দিন কি হচ্ছে, হতে যাচ্ছে। বলা আনন্দ তো সুলেবাদি আল্লাহর জন্য, সেখানে গেলে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু নাম শোনার কোনো ব্যবস্থাপত্র আমাদের কাছে নাই। 4 ঘন্টার মধ্যে 2 গান পাঠিয়ে যে এইবার পূজার দিছে, পূজার ঘরের দিন দিছে, দশমীর দিন দিছে, নবমীর দিন দিছে, দেখ আমার সামনে আমারে দিছে, অয়ান দিছে, এগুলি দেখাবো, কিন্তু নাম যে বসি শুনুন সেই সময় আমাদের নাই। এই শুনার মধ্যে হয়তো কৃপাটা হয়ে যেতে পারে। তো এত বড় যজ্ঞ, মহাযজ্ঞ আগামী দিন আপনাদের, তারই অধিবাস এখনই হবে। অধিবাস শ্রবণ করবেন, সেখানেও আপনাদের পূর্ণ লাভ হবে। অধিবাসে কি বয়ানগুলা দিচ্ছে, কি বলছে, এখানে নিমন্ত্রণ হচ্ছে। 64 মহন্তের নিমন্ত্রণ হবে। যজ্ঞ যতদিন ততদিন ওনারা এখানে অবস্থান নেবেন। তাইলে এই পরিবেশটা কেমন হইতে হবে? যে বাড়ির আঙ্গিনা নাম হচ্ছে তার কেমন হইতে হবে? তার বিবেক তাকে সারা দিবে। নামের দায়িত্ব শক্তি বলে শেষ করা যাবে না। নাম দ্বারা কামকে জয় করা যায়। সুতরাং আজকের মতো আলোচনা আমি এখানে বিশ্রাম রাখছি। যেহেতু ওনারা তো কীর্তন করবে, আপনারা শ্রবণ করবেন, কেউ উঠবেন না, যাবেন না। হরে কৃষ্ণ। জয় জয় চৈতন্য।
জয় জয় সাধু বৈষ্ণব